চন্দ্র সূর্যকে কেন গ্রহণ ধরে, ভূমিকম্প কী কারণে হয়? দেখুন, চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় আল্লাহর নির্দেশে। এর হিকমা, এর রহস্য আল্লাহ ভালো জানেন। বিজ্ঞানীরা তাদের নানামুখী ব্যাখ্যা দিয়ে থাকেন যে মহাশূন্যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলো এগুলোর যে প্রদক্ষিণ করতে থাকে, একটা আরেকটার মুখোমুখি হলে, ছায়া পড়লে, এটা হলে সেটা হলে, নানান ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিয়ে থাকেন। তাদের সে ব্যাখ্যা বিশ্লেষণ অসত্য নয়, সেটা সত্য হতে পারে, কিন্তু তার সত্ত্বেও এটারও পেছনে কেন মুখোমুখি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণ করেন, সেটার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। এই জন্য এর হিকমা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। চন্দ্র এবং সূর্য গ্রহণ কিয়ামত যখন হবে, সর্বশেষ সূর্য গ্রহণের মতো হয়ে একটা পর্যায়ে সেই সূর্য পশ্চিম দিক থেকে তো উদিত হবে, নিষ্প্রভ হবে এবং দীর্ঘ রাত সেটা প্রলম্বিত হবে এবং চাঁদ উঠবে না, উঠবে যখন তখন কিয়ামত হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে একজন ইমানদার আল্লাহর নিদর্শন হিসেবে দেখবে এবং ভয়ের জায়গা থেকে দেখবে, সতর্ক হবে। আল্লাহ ভীরু মানুষের আলামত সেটি। এটা আজকাল উপভোগের বিষয় হয়ে গেছে, আমরা এটা এনজয় করি যে চন্দ্রগ্রহণ দেখছি, সূর্যগ্রহণ দেখছি। এগুলো হলো ঈমান সম্পর্কে জাহালাত এবং অজ্ঞানতার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সালাত আদায় করতেন। চন্দ্রগ্রহণের নামাজ আছে, চন্দ্রগ্রহণের সূর্য আছে, সেটা আমরা জানি না। আমরা এখন ওই যে দূরবীন নিয়ে আমরা আপনার দূর থেকে চাঁদ গ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে, এটা দেখার চেষ্টা করি। এটার আল্লাহ তাআলা এর হিকমা সবচেয়ে ভালো জানেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা রয়েছে। বিজ্ঞানের নানা ব্যাখ্যা দিয়ে থাকেন, সেদের কোনো সংঘর্ষ নাই। একইভাবে ভূমিকম্পের কথাও একই কথা প্রযোজ্য। শনিবার বাজারে মাছ খাওয়া হালাল কিনা, শনিবারের মাছ রবিবারে বাজারে বিক্রি করলে হালাল হবে কিনা? দেখুন, শনিবারে মাছ ধরা নিষেধ ছিল ইয়াহুদীদের জন্য। ইয়াহুদীদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। দাউদ আলাইহিস সালাম আপনার তার উম্মতের জন্য এবং ইয়াহুদীদের কোন কোন নবীর উম্মতের জন্য এটি নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমাদের জন্য শনি আর রবিবার নাই, সপ্তাহে 7 দিনই মাছ শিকার করা, এটা খাওয়া জায়েজ এবং বিক্রি করা জায়েজ। এমনকি তাদের পবিত্র দিন শনিবার ছিল, আমাদের জন্য পবিত্র দিন শুক্রবার করা হয়েছে। তারপরও শুক্রবারে আমাদের জন্য মাছ ধরা, শিকার করা কিংবা খাওয়া এগুলা কিংবা বিক্রি করা এর কোনোটি নিষেধ নয়। অতএব শনিবারে আপনি বাজারে মাছ বিক্রি করেন, তারপরে যায় মাছ কেনেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো 5 কাপড় ছাড়া নামাজ হবে কিনা। 5 কাপড় ছাড়া নামাজ হবে কিনা এর উত্তর হলো যে নামাজের জন্য কোনো কাপড়ের সংখ্যা কোরআন হাদিসে ঠিক করে দেয় নাই, এগুলো আমাদের বানানো যে 5টা কাপড় লাগবে না। কেউ যদি 2 কাপড়ে পুরো শরীর ঢেকে ফেলতে পারে, মহিলাদের জন্য নামাজের মধ্যে পুরো শরীর ঢাকতে হবে। মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং পায়ের পাতা, সে তলার অংশ, এটা বাদে একদম টাকনুর নিচ পর্যন্ত মাথা থেকে চুল সহকারে কাঁধ, গলা, বুক, পিঠ সবগুলো, এমনকি হাতের গোছা, কোণে, এগুলো সব ঢাকবেন মহিলারা। এটুকু ঢাকার জন্য যদি একটা বড় পোশাকে তিনি পুরো শরীর ঢেকে ফেলতে পারেন যথেষ্ট। আর যদি 2টা পোশাকে ঢাকতে পারেন তাহলে সেক্ষেত্রে একটা পরনে থাকলো, আরেকটা উপরে বড় ওড়না পাওয়া যায় আজকাল নামাজের, পুরো শরীর ঢেকে ফেলবে, এরকম কিছু দিয়ে তিনি নামাজ পড়তে পারেন। কিন্তু 5টাই হতে হবে এমন কোনো কথা নাই। 5টা কোন হিসাবে হয়েছে আমি জানি না, মহিলাদের 5টা কি আদৌ হয় কিনা। পুরুষদের জন্য একই কথা প্রযোজ্য, যে কয়টা পোশাকে তিনি পুরা তার সতর ঢেকে নামাজ পড়বেন এটা তার ব্যাপার। বিশেষ করে যে সমাজে যেই পোশাক চলে সম্ভ্রান্ত সুন্দর, সে পোশাক পরে তিনি মসজিদে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানরা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরবে। বিধায় কাপড় 5টা হতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার যেটুকু ঢাকতে বলা হচ্ছে সেটুকু ঢাকলেন কিনা সেটি হলো মূল বিষয়। পাতলা যেন না হয়, দেখা যেন না যায় শরীরের ভিতরের অংশ, টাইট যেন না হয় অতিরিক্ত, সেটি খেয়াল করবেন। শাশুড়িরা কেন মেয়েদের ও বউদের এক চোখে দেখেন না? কারণ মেয়ে আর বউ দুজন আসলে তো এক হয় না। যদিও এক চোখে দেখা পরিপূর্ণভাবে সম্ভব না হলেও চেষ্টা করা উচিত শাশুড়িদের, কারণ তারা পরের ঘর থেকে এসেছে, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। তাদের প্রতি দুরাচরণ করলে, অসদাচরণ করলে, জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য অনেক শাশুড়ি আছেন, নামাজ কালাম পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, কিন্তু জাহান্নামে যাবেন শুধুমাত্র বউয়ের প্রতি জুলুম এবং অবিচার করার কারণে। অতএব আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আরও কয়েকটা প্রশ্ন আছে, আমার মনে হয় এই প্রশ্নগুলো আমরা এখন আর উত্তর না দিই। ইনশাআল্লাহ আপনারা মহিলারা যারা প্রশ্নগুলো করেছেন, আমরা ইনশাআল্লাহ আজকে রাতে যখন আমাদের আলোচনার পরে প্রশ্নোত্তর সেশন হবে তখন উত্তর দেব। যেহেতু এখন নামাজের সময় হয়ে গেছে, আমরা পুরুষরা মসজিদে নামাজে শামিল হয়ে যাই, আমাদের মা বোনরা বাসাবাড়ির দিকে আমরা চলে যাব। যা শুনলাম